তো পড়া মা জামাই তো পায়ের উপরে পা তুলে লাট সাহেবের মতো বসে আছে। ঘরে কাজটা হয়েছে? পায়ের উপরে পা তুলে বসে আছে, ঘরে কাজে কে করবে? ঘরে কাজগুলোকে তোর বাবা এসা করবে? হ্যাঁ, শ্বশুরের পয়সায় খাউটু আর ফুর্তি মারা উঠু, লজ্জা লাগেনি? বলগুলো পরিষ্কার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। ও গরুও বারকি দিচ্ছি গড়াদানে। হায় হায়, কি হয়েছে? পড়া মা তুই আমার সবগুলা গরু দান করে দিছু? না বাবা, আমি সব গরু গড়াদানে বারকি দিচ্ছি। বাবা, আমি বাথরুমে যাবো, আমার বাথরুমের জল খাই। ঘর জামাইয়ের মতো রেবু, আমার বেটা হাঁটতে যাবে, যে কোনো জল তুলুনি তুই? হ্যাঁ হ্যাঁ যা। না বাবা, আমি তো ঘর পরিষ্কার করছিলি তো। কি হয়েছে? আবার মুখের উপরে তর্ক? হ্যাঁ, আরে এটা চা না পেট্রোল? আমাকে মেরে দেওয়ার ধান্দা? না আছে কালার, না আছে চিনি। বেটা বেটা, বাজারে ব্যাগটা লাই তো। বাড়ির ব্যাগটা নিয়ে আসতে পারে, শুনতে পারো তুমি? হ্যাঁ হ্যাঁ যাইছি যাইছি। কেনে লিখ। বাবা আমি ও হায়, আমার তো মনে নেই না। এ তো অগাধ মূর্খ, গলমটা একবারে। হ্যাঁ বেটা, তুই লিখে দে। দাও 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 দাও। আর লিখ, আলু 3.5 কিলো। আচ্ছা, পেঁয়াজ 1.5। আচ্ছা, তেল 2.5। বাবা একটা কথা কইব? বেটা, এ অকাট মুরগাটা আবার কি কয় দেখ। বাবা অনেকদিন তো মাংস খাওয়া হয়নি, 500 মাংস লইলে হইতো নি? আরে শালা, কাজের বেলায় অষ্টনবা আবার মাংস খাবে? একটা টাকা যেন এদিক সেদিক নাই হয়, হিসাব টু হিসাব যেন বাজার আইছে। বাবা আমি ঘরের জামাই, হ্যাঁ আমি বাজার করতে যাব। ও কেন, সম্মানে লাগে ঠে? হ্যাঁ, বাজার করতে যাইতে কিন্তু সম্মানে লাগে ঠে? কেন 6-7 মাস যখন শ্বশুর ঘরে আছো তখন সম্মানে লাগেনি? হ্যাঁ, বেশি মাথা খারাপ করে না, যা যা। হ্যাঁ হ্যাঁ যাইছি যাইছি। ও ডল, চালানটা কর দেখি, চালানটা কর। জানু তো ডল, লেবার মনকে যে ডিমান্ড বাড়ছে আর কি। সালা মানে 7টার সময় আসবে, চা দ, চার সঙ্গে আবার লেড়ো বিস্কুট দ, আবার খাবারে ঘুগনি মুড়ি, টাইম টু টাইম আবার লিতে হবে। হ্যাঁ রে, স্যার চাষ করে আমিও মরতে বুঝছি। একে লেবার আবার টাইম টু টাইম খাবার নিতে হবে। খাবার লেবু নি তো টাইম টু টাইম। কে দেখবি কে সা হিড়ে শুয়ে আছে, কে দেখবি ফোনে মেয়ের সঙ্গে চব্য করে ঠে। সব মেয়ে মনকেও বলি হারি, সারা মনকে কোনো ঘরে কাজ কর্ম কোনো নেই। খাবার লেবু নি টাইমে দেখবো কে সব বেড়ি ফুকেটে। হায় হায় রে, তুই ভালো কথা মনে করে দিছু। তুই আমার নেলে সব সর্বনাশ হইতো। তুই আগে 2 বান্ডিল বেড়ি লিখ দেখি। রুয়া তো হইতো নি, ব্যাগ চটকি দে ভাই। ও দাদা,
আলু কোন দোকানে পাওয়া যায় বলতো? এ কি রে, এ কোন নক্ষত্র নু আসছে? আলু দোকানে এসে আলুর খোঁজ করে রে। তুমি কাহারে গো? তোমার বাপের নাম কি? अच्छा উগান্ডা নু আসছো তুমি? আরে এ তো গদাই হারে ঘর জামাই রয়, জামুনি এটা কি নেই কইলে হইতো না? কেন সম্মানে লেগে যাচ্ছে? যখন 6-7 মাস সুজা ধরে পড়েছে তখন সম্মানে লাগেনি। এই, ঝগড়া করি না, যা 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 যা, পরে ঝগড়া করু, বাজার লো আছে, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ। যা 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 দাদা, চালান দা চালান দা চালান দা। হলো চালানো। আলু 3.5 কিলো, পেঁয়াজ 1 হাফ, আচ্ছা তেল 2.5। ও দাদা, দাদা একের হাফ মানে কত গো? মানে কাই নু আইসো কও তো? 1 হাফ পর্যন্ত যাওনি কিচ্ছু না, কাই নু আইসো তোমার? 1 হাফ মানে 500। আমাকে ওগা একটা দাও তো। এত দেরি কেন? কাজের ফাঁকি? আলু, পেঁয়াজ, তেল, এটা কি শেখর নাকি? বাবা মানে না মানে যা 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 যা, দবিনে ঘাস বাঁচতে যা, যা চোখের সামনে দূরে যা। কি করছে দেখিস, বহুত কাজ করে রয়েছে। এই যে আইসা সরাস কাগজ দুটা খাইলো, অনেক কাজ করছো, আইসা। ও খাইলো, সরাস কাগজ দুটা খাইলো, উদ্ধার করো। আমি ঘরের একটা জামাই হইয়া আমি শুকলা মুড়ি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ খাবো? কি আমার জামাই 6-7 মাস সুজরা ধরে পড়েছে, লব চাষ করে খাওয়াইতে হবে, তুই রেঁধে রেখেছু? কাজের বেলা অষ্টরম্ভা, তারপর ফুটাই জল খাই, জল খাবো। জল। কেন এত বড় খাল দেখা যায়নি? ও খালের জল খা। এই তো নবাব জামাই চলছে হেলে দুলে, দুটা ঘাস লিয়া। না বাবা, কি গুনগুন করছো? আমার না ঘাসের মুখ দিয়ে চলি, কোনো বুঝতে পারিনি? হ্যাঁ কটা বাজে? কাজের ফাঁকি মারা ওটায় রান্নাটা কত হবে? হ্যাঁ যা জল খেয়ে শুয়ে পড় যা।
হায় ভগবান, আমি কি ছিলাম, কোথায় এসে পড়লাম। জমজামি ভাগনা এ তিন নয় আপনা। যে সমস্ত যুবকরা বিয়ের পর ঘর জামাই থাকেন বিভিন্ন কারণে স্ত্রীকে সুখী রাখার জন্য, তারা যেভাবে নিজের অসম্মান নিয়ে অশান্তি নিয়ে নিরুপায়ভাবে পরের বাড়িতে দিন কাটান, সেটা শুধু তারাই জানে। একজন বাড়ির জামাই সেই ঘর জামাইকে তখন তার মা বাবা ছেড়ে একজনের বাড়িতে চাকর বাকরের মতো থাকতে হয়। সে যতই কাজ করুক, সবার জন্য সব কিছু করুক না কেন, তাকে দাসত্ব স্বীকার করে অকথ্য অত্যাচার সহ্য করে অসম্মান নিয়ে দিনের পর দিন কাটাতে হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে পর কখনো আপন হয় না। আর খেতে পাক না পাক, তার নিজের ভিটে মাটিতে থাকার যে শান্তি, যে সুখ, সেটা কোথাও গিয়ে কেউ পায় না। তাই কেউ কোনোদিন ঘর জামাই হতে যাবেন না।